কৃষ্ণনগর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ভিডিও বার্তায় মহিলাদের বোরখা পরে বিভিন্ন কর্মসূচি করার বার্তা দিয়েছিলেন। তিনি আদালতে দেখা করতে যাবেন সেই খবর ছড়িয়ে পড়তেই কিছু মহিলা ডিম হাতে জড়ো হয়েছিলেন আদালতে। কৃষ্ণনগর আদালতের নির্দেশের পরও হাজিরা দিলেন না তৃণমূল সাংসদ। বারবার সময় দেওয়া হয়েছিল, আদালতে উপস্থিত হওয়ার নির্দেশও ছিল, কিন্তু সেই নির্দেশে সাড়া না দেওয়ায় শেষমেশ কড়া পদক্ষেপ আদালতে। নির্ধারিত সময় পেরিয়ে যেতেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত। ঘটনার সূত্রপাত একটি ভিডিও বার্তাকে ঘিরে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহুয়া মৈত্র এমন একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন যেখানে মহিলাদের বোরখা পরে বিভিন্ন কর্মসূচিতে যাওয়ার পরামর্শ দিতে দেখা যায় তাকে। সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে তার এই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। শুধু তাই নয়, দুই ধর্মের মানুষকে অপমান এবং ধর্মীয় উস্কানি দেওয়ার মতো মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ করেন মামলাকারী। যে ভিডিও ঘিরে বিতর্কের সূত্রপাত, সেই ভিডিওটা শুনুন। আজকে এই ভিডিওটা করে জানাচ্ছি যে গত পরশু কৃষ্ণনগর কোর্ট চত্বরে যে বিজেপির মহিলারা গ্যাস খেয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের যারাই খবর দিয়েছিল যে আমার নাকি হাজিরা ছিল, আমি পৌঁছাবো, আমার কোনো হাজিরা ছিল না, কোনো সামঞ্জ ছিল না। দুই, আপনারা যারা দাঁড়িয়েছিলেন আর যারা প্রেসের সামনে লম্বা লম্বা ডায়লগ দিচ্ছিলেন, ম্যাডাম চায়না নন্দী, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, ম্যাডাম পপি সরকার, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, দীপা কুণ্ডু, চৈতন্য লেন রাধানগরে বাড়ি, সোমা মিত্র, চৈতন্য লেন রাধানগরে বাড়ি, আরও বাকি যারা ছিল, তাই এফআইআরে আপনাদের নাম যাচ্ছে, 156(3)তেও আপনাদের নাম যাচ্ছে। তো আপনাদের এখন বেশ কয়েকদিনই কোর্টের চত্বরে আসতে হবে। তা আগামীবার যখন দাদারা আপনাদের পরামর্শ দেয় না যে আপনারা ডিম নিয়ে আসুন, টমেটো নিয়ে আসুন, অত কিছু করতে হবে না, একটু বুদ্ধিটা নিয়ে আসেন। আর এখন তো অনেক আপনাদের মুসলমান ভাইরাও তো টাকা দিয়ে সিকিউরিটির লোভে বিজেপি পার্টি জয়েন করেছে, তাদের বউদের থেকে কয়েকটা বুরখাও ধার করে নিয়ে আসেন, তাহলে বুরখা পরে এই দিনগুলো ভালো করে ছুটতে পারবেন, তখন কেউ চিনতেও পারবে না, তখন আপনাদের বিরুদ্ধে এফআইআর আর কেস হবে না। কিন্তু এরা যারা সেদিন দাঁড়িয়েছিলেন আর বলছিলেন যে ডিম দিচ্ছ, ডিম ফেলবো, তা আপনাদের নিজের বোকামিও প্রকাশ হয়েছে। আর আপনার আগামী দিনে আপনাদের যেটা কি হবে, আমি সাজেস্ট করছি যে কয়েকটা ভালো উকিল ধরে রাখুন, অ্যান্টিসিপেটরি বেল করাতে হবে, অনেক চত্বরেই আবার যেতে হবে, বহু কোর্ট কাচারি করতে হবে, একটু তৈরি থাকুন। কি বলেন দিদিমণিরা? চায়না ম্যাডাম, পপি ম্যাডাম, দীপা কুণ্ডু ম্যাডাম, সোমা মিত্র ম্যাডাম, দেখা হবে, ঠিক আছে? আমি কিন্তু কোথাও পালিয়ে যাই না, আমি এখানেই থাকি, করিমপুর আনন্দপল্লীতে থাকি, কলকাতার আলিপুরে থাকি, দিল্লির ইন্ডিয়া গেটে থাকি, এখানেই ইচ্ছে চলে আসবেন, ঠিক আছে? অমলেট আমি বানাতে জানি। গত 17ই জুন কৃষ্ণনগর আদালতে দায়ের হয় মামলার পর আদালত একাধিকবার মহুয়া মৈত্রকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু অভিযোগ সেই নির্দেশের পরও তিনি আদালতে হাজির হননি। একের পর এক তারিখ পেরিয়েছে, আদালতের নির্দেশও এসেছে বারবার, তবুও দেখা মেলেনি সাংসদের। এরই মধ্যে বুধবার পরিস্থিতি আরো নাটকীয় মোড় নেয়। আদালতের তরফে মহুয়া মৈত্রকে বিকেল 5টা পর্যন্ত হাজির হওয়ার সময় দেওয়া হয়েছিল, সেই সময়সীমাও পেরিয়ে যায়। আদালতের দিকে তাকিয়েছিল মামলাকারী পক্ষ, অপেক্ষা ছিল শেষ মুহূর্তে কি হাজির হবেন তৃণমূল সাংসদ, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাজির না হওয়ায় আর কোনো অপেক্ষা নয়। অবশেষে কৃষ্ণনগর আদালত কড়া নির্দেশ দিল, মহুয়া মৈত্রর বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। অর্থাৎ এতদিনের হাজিরা এড়িয়ে যাওয়ার অভিযোগের পর এবার মামলায় এলো বড় মোড়। আইনজীবী শীর্ষেন্দু দাস কি বলছেন শুনবো। মাননীয় সাংসদ একটি অপ্রীতিকর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেক্ষেত্রে তার যে বক্তব্যের প্রেক্ষাপট ছিল যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হচ্ছে নওজোয়ান সেনাদল,
তাদের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেন। সেই প্রেক্ষাপটে আমাদের সচেতন নাগরিক বা জনসমাজ বা মহিলাবৃন্দ 12/6/26 তারিখে কৃষ্ণনগরে গণতান্ত্রিকভাবে তার প্রতিবাদের জন্য সোচ্চার হন। সেই প্রেক্ষাপটে মাননীয় সাংসদ একটি বিবৃতি পেশ করেন। সেখানে বিবৃতির প্রেক্ষাপটে অর্থাৎ নারীদের শালীনতা থেকে শুরু করে এবং তুলসী যে আমাদের হিন্দুদের অত্যন্ত পবিত্র, তাকে অবমাননা, এছাড়া হিজাব বা বোরখা মুসলিম সম্প্রদায়ের মহিলা যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই নিয়ে একটা অপরীতিমূলক বক্তব্য তিনি পেশ করেন, যা ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং এক্ষেত্রে ধর্মীয় ভাবাবেগ হিন্দু মুসলিম উভয় ক্ষেত্রেই বিঘ্নিত হয়। সেই প্রেক্ষাপটে একটি মামলা দায়ের করা হয়েছিল 17/6/26 তারিখে। সেই প্রেক্ষাপটে তাকে বিভিন্ন সময়ে তাকে নোটিশ করা হয়, কিন্তু তিনি আদালতে হাজিরা দেননি। গত ইংরাজি 18/8/26 তারিখে তার আদালতে হাজিরা দেওয়ার সর্বশেষ দিন ছিল এবং সেই প্রেক্ষাপটেও তিনি আসেননি এবং কোর্ট আবার অর্থাৎ দিব্যেন্দু দাস জেএম থার্ড কোর্ট কৃষ্ণনগর নদিয়া তিনি সেটাকে কনসিডার করে 19/8/26 তারিখে তার দিন ধার্য করেন এবং সেখানেও তিনি প্রথম প্রেক্ষাপটে আসেননি এবং জেএম থার্ড কোর্ট মহাশয় তাকে 5টা পর্যন্ত সময় দেন। সেক্ষেত্রেও তিনি সেটা অবমাননা করেন। এই আদালত অবমাননার পরিপ্রেক্ষিতে আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কৃষ্ণনগর জেএম থার্ড আদালত দিব্যেন্দু দাস মহাশয়ের এজলাস থেকে। 28/8/26 তারিখের মধ্যে তাকে সশরীরে হাজিরা হতে হবে। এই বিষয়ে জেলা বিজেপি নেতৃত্ব কি বলেছে শুনবো। লেডি হিটলারের কথা আমরা শুনেছি। মহুয়া মৈত্র তিনি লেডি হিটলার ছিলেন, তিনি আইনের ঊর্ধ্বে ছিলেন। যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেসের, তিনি মানুষের ভোট চুরি করে নির্বাচিত কৃষ্ণনগর লোকসভার তিনি সাংসদ ছিলেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আরাধ্য দেবী জগৎ জননী মা কালী সম্পর্কে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। তিনি ভগবানকেও ছাড়েননি। হিন্দুদের পবিত্র দেবী তুলসী, সেই তুলসী নিয়ে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে নেওয়ার কথা বলেছেন, আরও বিভিন্ন কথা। তিনি দেশবিরোধী কথা বলেছেন, তিনি মানুষ বিরোধী কথা বলেছেন এবং তিনি বলেছিলেন ওয়াই চ্যানেল থেকে যে যারা তৃণমূল তারাই বাঙালি, তারাই পশ্চিমবাংলায় থাকতে পারবে, যারা তৃণমূল না তারা বাঙালি না, তাদের পশ্চিমবাংলায় থাকার কোনো অধিকার নেই। বিভিন্ন সময় তিনি মানুষকে ছোট করেছেন, দেবীদেবীকে ছোট করেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে নেওয়ার কথা বলেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।